শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 5-এর 90 থেকে 100 পর্যন্ত অঙ্কগুলো বাকি ছিল, সেই অঙ্কগুলো করব আজকে। তো মনোযোগ দিয়ে শুনবে, দেখবে। তো শুরু করছি। 90 আর 91। 90 নম্বরে বলেছে 81 × 82 × 83 এই করে ডট ডট দিয়ে 81 × 82 × 83 ডট ডট দিয়ে কি লিখেছে 89। এর এককের ঘরের অঙ্ক কত হবে? দেখো প্রত্যেকটা থেকে নিয়ে নাও। 1 × 2 × 3, এরপরে 4, এককের অঙ্ক নিয়ে নাও। 5, 6, 7, 8, 9। এখানে 9 আছে। দেখো গুণ করলে 0, 0 তো আসছেই। 0 যদি চলে আসে তাহলে কি হবে? এককের অঙ্ক 0ই চলে আসবে। গুণ করলে তো 0 আসবেই। দেখো কত আসছে? 4 × 5 = 20, 3 × 2 = 6, 6 × 2 = 12, 120 × 6 72। যাই গুণ করবে 0 আসবেই এককের অঙ্কে। কত আসবে? 0 আসবে। তাহলে উত্তর আমার কত? 0। বোঝাতে পারলাম? উত্তর কত? 0। এ নম্বর অ্যান্সার 91। এটা একটু ধ্যান দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে। দেখো এই অঙ্কটা আছে a³ + b³ + c³ - 3abc = a³ + b³ + c³ - 3abc = আমরা কি জানি? 0। কখন হবে? যখন a + b + c = 0 হবে। ওখানে a + b + c করে দেখো 0 চলে আসবে। দেখাচ্ছি। 0.111 + 0.222 + 0.333। এটা মাইনাসে আছে, যেহেতু কিসে আছে? এটা মাইনাসে আছে। এটা আছে মাইনাসে। তো এটা যোগ করলে কত হবে? 0.333 আর এটা -0.333 = কত? 0। ওটাই বলেছে, যখন a + b + c = 0 যদি হয় তাহলে a³ + b³ + c³ - 3abc = 0। বোঝাতে পারলাম এইটুকু? তাহলে এবার করছি অঙ্কটা। আমি আগে এখান থেকে আমি শুধু অঙ্কটা বের করব আগে। 0.111 এটা হচ্ছে a³ + 0.22 এটা হচ্ছে b³ + c³ করব। c মাইনাসে আছে, দেখো -0.33, তাহলে 0। এর আগে মাইনাস দিয়ে দাও। এটা -3abc = 0 লিখতে পারি। তাহলে abc মান কত? তাহলে abc এটুকু এখন না দেখে এইটুকু দেখো আগে। এইটুকু -3abc। তাহলে এই জায়গাটা আমি কি করব? -3abc। তাহলে এই জায়গাটা আমি করব 3 × এটাকে ওই পাশে নিয়ে চলে যাই। এটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ওই পাশে নিয়ে চলে যাই। তাহলে ওই পাশে নিয়ে চলে গেলাম। = কি লিখব? 3abc। এবার লিখব 3 × 0.111 এটা a × 0 দিতে হবে, তো না দিলেও চলবে 0, 222 × abc। abcর মান কত? মাইনাসে আছে যেহেতু, তাহলে মাইনাস চিহ্ন দাও। 0.333 এটুকু। তাহলে এইটুকুর মান এইটুকু = কত পেলাম? এই যে এইটুকু a³ + b³ + c³ পেলাম আমি 3abc, অর্থাৎ এইটুকু। ঠিক আছে? এইটুকু। শেষে দেখবে ব্র্যাকেট করে কিউব দেওয়া আছে। শেষে কি দেওয়া আছে? কিউব দেওয়া আছে। ওটা পরে আসছি। তাহলে এইটুকু আগে গুণ করো। 0.333 × 0.222 এই মাইনাসটা, এটা মাইনাস আছে, তাহলে এটা কি হবে? স্কোয়ার হবে, কিন্তু মাইনাসে হবে। কিসে হবে? যেহেতু গুণ আকার আছে সবগুলো, তাহলে স্কোয়ার হবে। বোঝা গেল?
তাহলে এইটুকুকে আমি কি আকারে লিখলাম, এই আকারে লিখলাম, এই আকারে, বোঝাতে পারলাম, এই আকারে লিখলাম। অর্থাৎ এইটুকু সমান সমান এইটুকু, কোনটুকু, এইটুকু, বা এইটুকু সমান সমান এইটুকু সমান সমান কতটুকু পেলাম, এইটুকু পেলাম। তাহলে তুমি এই জায়গাটা মান বসিয়ে দাও, এইটুকু জায়গায় বসিয়ে দাও। এবার তাহলে আমি এইটুকু ধরে নিলাম, আমি এটা বসিয়ে দিলাম, এটা আমি বসিয়ে দিলাম। তারপরে অঙ্কতে আছে দেখো পরে প্লাস 0.333 এর স্কোয়ার ইন্টু 0.222, টোটালটা কিসে আছে, কিউব আছে, টোটালটা কিউব আছে। এইটুকু আমি কোনটুকু সমান সমান পেলাম, আমি এটা সমান সমান বলতে পারো বা এটা সমান সমান বলতে পারো। তার মানে এটা সমান সমান এইটুকুকে ওই পাশে নিয়ে গেছি 3abc, তাহলে মান বসিয়ে দিলাম, এটার মান এখানে এটা, প্লাস পরে যে লাইনে দেখো প্লাস 0.33 স্কোয়ার ইন্টু 0.22 সেটুকু লিখলাম, লিখে টোটালটার উপরে কিউব। এবার দেখো এখানে কেটে যায়, মাইনাস আছে এখানে, এখানে মাইনাস, মাইনাসটা এখানে নিয়ে নিয়েছে আগে বাইরে এই জায়গাটা। তাহলে মাইনাসটা যদি নিয়ে নেয় এর সাথে, যেহেতু মাইনাস গুণ ছিল এই জায়গাটা, কোথায়, এই জায়গাটা টোটালটা মাইনাস গুণ ছিল, তাহলে টোটালটা মাইনাস যদি গুণ থাকে তাহলে এর আগে মাইনাস চিহ্নই বসবে। তার মানে এই টোটালটাই মাইনাস, টোটালটাই কী হবে, টোটালটাই মাইনাসে আসবে এখানে, বোঝাতে পারলাম, টোটালটাই মাইনাসে আসবে, এইটুকু টোটালটা মাইনাসে আসবে, কিন্তু এটা আবার টোটালে প্লাস। এই যে মাইনাসটা যে আগে নিয়ে নিয়েছি আমি, এখানে যে ছিল এই যে মাইনাসটা, এই মাইনাসটা কোথায়, এটা তো সবার সাথে গুণ, তার মানে এই মাইনাসটা এই দুটোর সাথে গুণ আছে, তার মানে এই টোটালটাই মাইনাস প্লাস এটা, একটু টোটালটা প্লাস। তাহলে দুটো দুটো তো একই জিনিস হয়ে গেছে, দুটো একই জিনিস হয়ে আছে, এটা মাইনাসে হয়ে আছে, এটা প্লাসে হয়ে আছে, তাহলে দুটো তো কেটে যাবে, দুদিক থেকে কেটে যাবে। তো কেটে গেলে, কেটে যাবে মানে কি, জিরো, এটা 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 থেকে এটা বিয়োগ, এটা প্লাসে আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত পড়ে থাকবে, জিরো পড়ে থাকবে। তার মানে এর জিরোর কিউব হয়ে আছে এই জায়গাটা, তাহলে জিরোর কিউব কত হবে, জিরোই হবে। আশা করি বোঝাতে পারলাম, জিরোর কিউব জিরো হয়ে থাকবে। এবার আসবো 92 আর 93। 92 নম্বরে বলেছে একটি পরিবারে বাবা মা এবং পুত্র রয়েছে, তাদের বর্তমান বয়সের অনুপাত হলো 8:5:2, 8:5:2, বাবা মা আর পুত্র, ফাদার মাদার সান, এদের অনুপাত কত, এত, তাদের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে এবং বাবার বর্তমান বয়স 48 বছর। অর্থাৎ এই 8x = 48, তাহলে x = 6 বা 1 ইউনিট ধরে নিতে পারো, 1 ইউনিট = 6। তাহলে একজনের 48, একজনের 30, এর সাথে গুণ করব 6, এর সাথে গুণ করব 6, তাহলে একজনের কত 30, একজনের কত 12। এবার বলেছে 3 বছর পর পরিবারের সদস্যের গড় আয়ু কত হবে, তাহলে সবার সাথে 3 বছর যোগ করো, তাহলে 48, বাবার সাথে 3 বছর যোগ, প্লাস 30, 33, 3 বছর যোগ করে দিয়েছি, 12 আর 3 15, টোটাল লোক কয়জন, 3 জন, 3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 51, আর এখানে হচ্ছে 48, 99 হলো, তাই না, হ্যাঁ 48 আর এখানে 51, 99। তাহলে 99 যদি হয় তাহলে 3 জনের 3 দিয়ে ভাগ করে দিতে হবে, 33 বছর। 3 বছর পর পরিবারের সদস্যের গড় আয়ু কত হবে, 33 বছর, সি নম্বর। এবার 93, যদি প্রত্যেক 10 বছর পর মূলধনের সঙ্গে সুদ একসঙ্গে করা হয় তবে বার্ষিক 5% সরল সুদের হারে 50,000 টাকা কত সময়ে দ্বিগুণ হবে। 50,000 টাকা দ্বিগুণ মানে কি 1 লাখ টাকা, তাহলে 50,000 টাকা 10 বছর ইন্টু 5% কত টাকা সুদ হয় সেটা বের করছি আমি, আগে কেটে দিলাম, তাহলে আমার 25,000 টাকা সুদ। তাহলে 50,000 আর 25,000 75,000 টাকা। এবার 75,000 টাকা খাটবে, 75,000 টাকা খাটলে সুদ কত পাবো, 25,000 টাকা, তাহলে আমার দ্বিগুণ হচ্ছে 1 লাখ টাকা।
বোঝাতে পারলাম? ৭৫,০০০ এবার খাটবে। ৭৫,০০০ বলেছে কত বছরে জানি না, টি 5% বাই 100 ইকুয়াল টু কত লিখবো আমি? 25,০০০ টাকা। কারণ ৭৫,০০০ আর 25,০০০ টোটালে 1 লক্ষ টাকা। দ্বিগুণ হলে 50,০০০-এর দ্বিগুণ বললে কত? 1 লাখ টাকা। এবার 1 লাখ টাকা আমার এখানে তো হচ্ছেই, ৭৫,০০০-এর সুদ আমি পাচ্ছি কত? 25,০০০ টাকা। তাহলে ৭৫,০০০ আর 25,০০০ হয়ে গেল 1 লাখ টাকা। ওটাই করলাম, দ্বিগুণ করলাম, কিন্তু সুদ আমার 25,০০০ টাকা হলো ৭৫,০০০। এবার কেটে দাও, কাটো, 5 5 25, কাটো, দেখো 3 25 75, 25 2 50, কেটে গেল। তাহলে আমার থাকলো কত? 3t ইকুয়াল টু 20। তাহলে এই 20কে আমি কি করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে থাকবে কত? 3 6 18, 6 পূর্ণ 2 এর 3। তার আগে 10 বছর বলেছে যে 10 বছর পর মূলধনের সঙ্গে সুদ একসঙ্গে করা হয়, তবে বার্ষিক 5% সরল সুদের হারে 50,০০০ টাকা কত সময় দ্বিগুণ হবে? 10 বছরেরটা তো আগে বের করে নিয়েছিলাম আমি, 25,০০০ টাকা। তারপরে আবার সময় পেয়েছি আমি কত? 6 পূর্ণ 2 এর 3%। 10 বছরের পরে, 10 বছরের পরে আবার আমার 6 পূর্ণ 2 এর 3%। তাহলে আমার টোটাল কত হবে? টোটাল হবে 10 প্লাস 6 পূর্ণ 2 এর 3%, অর্থাৎ 16 পূর্ণ 2 এর 3 বছর। 16 পূর্ণ 2 এর 3 বছর উত্তর। এবার আসবো 94 থেকে 95। বলেছে 94-এ 93-এর উত্তরটা এ নম্বর। 94-এ বলেছে 3600 এর কতগুলো গুণনীয়ক রয়েছে? 94 3600-কে কতগুলো গুণনীয়ক রয়েছে? তাহলে তুমি 3600-কে লসাগু করো। 18 দুগুণে 36, পেলাম 1 2 3 4। তাহলে 2 এর পাওয়ার কত? 4। 2 এর পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার 2 গুণ 5 এর পাওয়ার 2। এবার কি করবে? এই পাওয়ারের সঙ্গে কি করবে? 4 প্লাস 1, এটা একটা 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1। কি করলাম? পাওয়ারের সঙ্গে এক এক করে যোগ করলাম। পাওয়ার 4 প্লাস 1 যোগ ইন্টু 2 প্লাস 1 যোগ 2 প্লাস 1। তাহলে এই জায়গাটা থাকলো কত? 5 ইন্টু 3 ইন্টু 3, 3 5 15, 3 15 45। কত উত্তর? 45 এ নম্বর। 45। এবার হচ্ছে 95। 95 ম্যাথে বলেছে 14 জন লোক একটি কাজ সম্পূর্ণ করে 18 দিনে। যদি কাজ শুরু করার 5 দিন পর 6 জন কর্মী কাজ ছেড়ে চলে যায় এবং আবার কাজ শেষ হবার 3 দিন তারা কাজে নিযুক্ত হন, তবে কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? 14 জন লোক একটি কাজ সম্পূর্ণ করে 18 দিনে। তাহলে তুমি লেখো 14 জন লোক 18 দিনে করে ইকুয়াল টু। এবার কি বলেছে? যদি কাজ শুরু করার 5 দিন পর, 5 দিন পর, তাহলে 14 জন লোক 5 দিন করেছে, তারপরে 6 জন গেছে। তাহলে তুমি লেখো 14 গুণ 5 দিন করেছে 14 জন লোক, তারপরে গেছে 6 জন লোক। তাহলে 14 জন থেকে 6 জন লোক চলে গেলে থাকবে কতজন? 8 জন। প্লাস 8 জন কত দিনে করে? ধরে নেই x দিনে করে। 8 জন লোক x দিন পর্যন্ত করলো, তারপরে আবার শেষের দিনে সবাই চলে আসলো, মানে শেষের দিনে একদিন থাকলো। শেষের দিন কয়জন হবে সেখানে? সেই 14 জনই আবার হাজির হলো। এই হচ্ছে সমীকরণ। বোঝাতে পারলাম? 14 জন 18 দিনে কাজ সম্পূর্ণ করে, টোটাল কাজটা 14 জন লোক 5 দিন পর্যন্ত করলো, তাহলে 5 দিনে সেটা লিখলাম। প্লাস তারপরে 6 জন চলে গেলে থাকবে কতজন? 8 জন। ধরে নেই 8 জন লোক কিছুদিন পর্যন্ত করলো x দিন পর্যন্ত, প্লাস শেষের দিন একটা দিন থাকলো শেষে, সেই দিন 14 জনই হাজির হলো। তাহলে ইন্টু 14 লিখলাম। এবার সলভ করো। এবার এখানে হবে 252। কত হবে? 4 8 32, 3 11, 14 কে 14, 252 ইকুয়াল টু 70 প্লাস 8x প্লাস 14। তাহলে 14 যোগ করলে 84, তাহলে 84 168 বাই 8x, মানে x ইকুয়াল টু 168 বাই 8। তাহলে 8 2 16, 8 1 কে 8,
তাহলে এক্স ইকুয়াল টু 21 দিন। তাহলে প্রথম 5 দিন করে গেছে, 8 জন লোক 21 দিন করেছে, 8 জন লোক 21 দিন করেছে। তাহলে প্রথম আবার 5 দিন করেছে, তাহলে 5 যোগ 21, আবার শেষে 1 দিন ছিল, 14 জন করেছে যোগ 1 ইকুয়াল টু 27 দিন। 27 দিন উত্তর। এবার হচ্ছে 96 আর 97। 96 দেখো যোগের মানে, তাহলে আমি অঙ্কটা টুকছি একটা একটা করে। 42 বলেছে যোগ মানে বিয়োগ, আর বিয়োগ মানে যোগ, তাহলে 42-এর পরে যোগ লিখব, বিয়োগ মানে যোগ বলেছে। অঙ্কর দিকে তাকাও, আমি সাইনগুলো বসাচ্ছি। 12 গুণ মানে ভাগ, ভাগ লিখলাম। যোগ মানে বিয়োগ লিখলাম, বিয়োগ 8। ভাগ মানে গুণ লিখলাম 2। আবার বলেছি যোগ মানে বিয়োগ, সাজালাম। এবার নিচে 8 গুণ মানে কি বলেছে, গুণ মানে ভাগ, বিয়োগ মানে যোগ, যোগ মানে বিয়োগ, আর ভাগ মানে গুণ। এই আমি সাজিয়ে নিলাম অঙ্ক। তাহলে আমার কিসের কাজ আগে, ভাগের কাজ। আমি ভাগের কাজ করে নিই। তাহলে 42 যোগ 3 4 12 বিয়োগ 8 ইন্টু 2 মাইনাস 15। তাহলে এখানে ভাগ করলে পাবো কত, 4 যোগ 4 মাইনাস 9 ইন্টু 3। এবার গুণের কাজ, তাহলে 42 প্লাস 4 মাইনাস 8 দুগুণে 16 মাইনাস 15 বাই, এখানে গুণের কাজ করতে হবে, প্লাস 4 মাইনাস 3 9 27। এবার যোগের কাজ আসছি, তাহলে এখানে হবে 46 মাইনাস কত হবে এই জায়গাটা, 5 6 11 1 হাতে 1 11 1 2 1 3 31 আসলো 31। এবার নিচে থাকবে কত, 4 আর 4 8, তাহলে 27 থেকে 8 বাদ দিলে 19। তাহলে উপরে দেখো এখানে মাইনাসে চলে আসলো, তাহলে মাইনাস 19 চলে আসলো এই জায়গাটা। উপরে থাকবে কত, 15/19, অর্থাৎ মাইনাস 15/19। বি নম্বর অ্যান্সার, মাইনাসে আসলো। এবার হচ্ছে 97। একটি ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত ভগ্নাংশটির অনন্য টাইপ হয়ে যায়। ভগ্নাংশ টাইপ করতে গিয়ে ভুলবশত ভগ্নাংশটির অনন্য টাইপ হয়ে যায়, অর্থাৎ ভগ্নাংশটি ধরে নিই এক্স, তার অনন্য টাইপ হয়ে যায়, অর্থাৎ 1/x টাইপ হয়ে যায়, যার ফলে সেটি 175/4% কমে যায়। তাহলে আমার ছিল এটা, ভুল করে টাইপ করে দিয়েছে এটা, তাতে আমার কমে গেছে 175%/4, মানে 175/400 ডিফারেন্স বলেছে। কমে গেছে মানে কি, বিয়োগ হয়ে গেছে, কমে গেছে, এইটুকু আমাকে করতে হবে। বোঝাতে পারলাম? ছিল আমার এটা, ভুলবশত 1/x করে দিয়েছে, অনন্য করাতে 175/4%, অর্থাৎ 175/400 কি হয়েছে, কমে গেছে। তাহলে কমে গেলে কি করব, এই জায়গাটা বিয়োগ দিয়ে দিলাম, কমে গেছে এটা। তাহলে থাকবে কত, x² মাইনাস 1/x, এত পার্সেন্ট কমে গেছে। তাহলে এখানে x হবে, এখানে x হবে, এর সেটি ফলে এত কমে যায়, যার ফলে সেটি 175/4% কমে যায়। কার, এর 175/400% কমে যায়। এবার হলো সঠিক, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা কাটলে কত পাবো, 3 5 15, 5 5 25, 5 8 40, 5 7 35, 5 7 35, 5 16 80। তাহলে পেলাম 7/16। তাহলে এই জায়গাটা দেখো, 16x² মাইনাস 16 ইকুয়াল টু 7x²। এই পাশে আসলে পাবো কত, 9x²। এই 16 ওই পাশে চলে গেলে 16, তাহলে 9। তাহলে x² ইকুয়াল টু 16/9। তাহলে x ইকুয়াল টু, এটাকে রুট ওভার করে দাও, রুট ওভার করে দিলে 4/3। কত উত্তর, 4/3 হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। এবার হবে
98 থেকে 100 নম্বর, 98 থেকে 100। 98-এ বলেছে 460, 491, 553-কে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 26 ভাগশেষ থাকে। 26 প্রত্যেকটা সংখ্যা থেকে বিয়োগ করে গসাগু করে দাও। 460, 26, 434, 491 থেকে 26, 465, 553 থেকে 26, 527। এবার 434 দিয়ে 465-কে গসাগু করো, ভাগ প্রক্রিয়া করতে পারো। কতবার দেব? একবার। নামবে কত? 31। যদি মিলে যায় তাহলে আর বাকি করার দরকার নেই, এই পর্যন্ত করে ছেড়ে দেব। কত কত দিয়ে যায়? একবার নাও, এর মধ্যে চারবার দিয়ে চলে যাবে। দেখো তাহলে কত পেলাম? 31। 31 দিয়ে এই 527 ভাগ চলে যাবে, তাহলে আমার প্রতি ক্ষেত্রে 26 ভাগশেষ থাকে। তাহলে উত্তর কত? 31, ডি নম্বর অ্যান্সার। কত বেরোলো গসাগু? নির্ণয় গসাগু 31 বেরোলো, তাহলে এটাই উত্তর। এবার 99-এ বলেছে অশোক একটি পথ 7 ঘন্টায় অতিক্রম করে। সে পথটির প্রথমার্ধ 24 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং দ্বিতীয়ার্ধ 32 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তবে পথটির দূরত্ব কত? প্রথম অর্ধেক যায় কত? 24 কিমি পার আওয়ার, তাহলে দূরত্ব বাই গতিবেগ প্লাস বাকি অর্ধেক কত? 32 কিলোমিটার পার আওয়ার, টোটালে যায় 7 ঘন্টা। এটুকু আমাকে করতে হবে। তাহলে এটুকু করলে কত পাবো? 24 দুগুণ 48, তাহলে 1/48, 1/64 ইকুয়াল টু 7। তাহলে রসাগু কত? 192 হবে। কত হবে? 192, 192। 4 বার, 4 8 32, 4 আর এখানে হচ্ছে 3, তাহলে পেলাম কত? 7/192 ইকুয়াল টু 7। 7 7 কেটে গেলে 192, অর্থাৎ 1 ইউনিট সমান 192। তাহলে 192 পথটির দূরত্ব হচ্ছে 192 কিলোমিটার, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 100 নম্বর। একটি দ্রব্যের ক্রয় মূল্য 250 টাকা, অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। একজন বিক্রেতা দ্রব্যটি চিহ্নিত মূল্যের উপর 36% ছাড়ে বিক্রয় করলে 20% লাভ করে। অর্থাৎ এই ক্রয় মূল্য 20% লাভ করবে কিসের উপরে? এর উপরই, কারণ এটা ক্রয় মূল্য। 20% লাভ করতে গেলে এর উপরই 20% লাভ করতে হবে, 300 টাকা। তাহলে এটা দাঁড়িয়ে গেল কি? এবার বিক্রয় মূল্য। এবার এটা বিক্রয় মূল্য। আবার বলেছে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড়ে বিক্রয় করলে 20% লাভ করে। তাহলে এর উপরে এবার আমাকে কি করতে হবে? এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার শেষে বলেছে দ্রব্যটির চিহ্নিত মূল্য কত টাকা? দ্রব্যটির চিহ্নিত মূল্য কত টাকা? যদি 36% ছাড়ে বিক্রি করে তাহলে আমার চিহ্নিত মূল্য হচ্ছে 100 টাকা। 36% ছাড়ে বিক্রি করে, তাহলে অর্থাৎ সে বিক্রি করছে 64 টাকা। 36% ছাড় মানে 64 টাকা বিক্রি, কিন্তু অ্যাকচুয়ালি আমার চিহ্নিত মূল্য হচ্ছে 100 টাকা। চিহ্নিত মূল্যকে 100 ধরে নিতে হবে। তাহলে 64 টাকা বিক্রয় মূল্য, চিহ্নিত মূল্য 100 টাকা। তাহলে একে কত? 300 টাকায় কত হবে? 300 টাকায় চিহ্নিত মূল্য কত হবে? তাহলে কাটাকাটি করো। 4 16 64, 4 25 100, 4 4 16, 4 7 28, 29 30,
4 5 20, 4 6 24.25 কেটে দিলাম দশমিক দিয়ে, তাহলে 6.25 ইন্টু 35। বোঝা গেল কিছু? এখান থেকে আমি বিক্রয় মূল্য বের করলাম, তারপরে বলেছে যে 30% ছাড়ে যদি বিক্রি করে তাহলে 20% লাভ হয়। তাহলে 30% ছাড় বলতে 64 টাকা বিক্রি করছে, কিন্তু আমার চিহ্নিত মূল্য 100 টাকা। এই অঙ্কটা একটু ঘোরানো, 64 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে চিহ্নিত মূল্য আমাকে ধরে নিতে হবে 100 টাকা। এর উপরই ছাড় দিচ্ছে 36%, তাহলে 64 টাকা বিক্রয় মূল্য, চিহ্নিত মূল্য আমার 100 টাকা। ঠিক আছে, এটা তো বিক্রয় মূল্য। এই যে 20% লাভে বিক্রি করেছে, তাহলে এটাও তো বিক্রয় মূল্য। তাহলে 64 টাকা বিক্রয় মূল্য হলে চিহ্নিত মূল্য 100 টাকা, 1 টাকায় কত ঐকিক নিয়মে, তাহলে 300 টাকা বিক্রয় মূল্য হলে চিহ্নিত মূল্য কত সেটা বেরোবে। বোঝা গেল? তাহলে কাটাকাটি করে আমার উত্তর আসবে কত? 5 5 25, 2 10 12 1 5 6 30 31 35 3 7 2 3 17 1 6 7 42 1 43, 2 ঘর আগে পরে দশমিক, 168.75 টাকা। এ নম্বর অ্যান্সার। তাহলে এই পর্যন্তই, কারণ 90 থেকে 100 পর্যন্ত বাকি ছিল, কমপ্লিট হলো। এরপরে নেক্সট সেট নাম্বার 6-এ যাবো এরপরে।